তৌহিদ আঘাত হেনেছে, তার সাথে সাথে সেখানে মুখ্যমন্ত্রী সমর্থন করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, পৃথিবীর বুকে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যে অঞ্চলের মধ্যে কোন কুলাঙ্গার, কোন বদমাইশ, কোন দুশ্চরিত্র আমার নবীর চরিত্রের উপরে আঘাত হানবে, সেই এক মুসলমান ওই কাফেরকে, ওই নাস্তিককে, ওই কুলাঙ্গারকে জাহান্নামে পাঠিয়ে দেবে। বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর। প্রিয় তৌহিদি জনতা, আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা তার কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা আহজাবের 61 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, যেই ঘোষণা 1400 বছর আগে হয়েছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, মাঝখানে কোনো ব্রেক হবে না। সেই ঘোষণা হলো, আল্লাহ তাআলা বলেছেন, আইনামা সুকিফু, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে গালি দেবে, নবীর সাথে গুস্তাখি করবে, ওই কুলাঙ্গারের কোনো চান নাই, তাকে যেখানে পাওয়া যাবে উখিদু সেখানেই পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকদীরা, আর তাকে কুকুরের মতো সেখানেই হত্যা করে দেওয়া হবে। পরিষ্কার কথা বলছি, ভারতের যারা আছো, ভারতের দায়িত্বশীল যারা আছো, মনে করবে না বাংলাদেশের সংখ্যা কম, জনসংখ্যা কম, এদেশের মানুষেরা ইচ্ছা করলে আমাদের সাথে পারবে না। আমরা তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, বদরের ইতিহাস ভুলে যেও না, যেখানে 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত কাফের ছিল, মাত্র 313 জন নিরস্ত্র মুসলমান সেই 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত কাফেরকে হারিয়ে দিয়েছে, ঠিক কিনা? মনে রাখতে হবে, আমরা সেই সৈনিক যারা উহুদের যুদ্ধে মাত্র অস্ত্র শস্ত্র ছাড়া 700 জন, অন্যদিকে 3000 অস্ত্র শস্ত্র সজ্জিত কাফেরকে হারিয়ে দিয়েছিলাম, ঠিক কিনা? খন্দকের যুদ্ধে একদিকে ছিল অস্ত্র শস্ত্রে সজ্জিত 10,000, অন্যদিকে ছিল অস্ত্র শস্ত্র ছাড়া মাত্র 3000 মুসলমান, সেখানেও মুসলমানরা বিজয় লাভ করেছে। ও কাফের মুশরিকেরা, স্মরণ রাখবো, আমরা সেই জাতি যারা মুতার যুদ্ধে মাত্র 3000 ছিল, অস্ত্র ছিল কম, অন্যদিকে তৎকালীন পরাশক্তি রোমান শক্তি যারা ছিল 1 লক্ষ, সেই 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে নিরস্ত্র 3000 মুসলমানকে আল্লাহ বিজয় দিয়েছেন। যেই আল্লাহ সেই সময় বিজয় দিয়েছেন, 1400 বছর আগে বিজয় দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? মুসলমান ভাইয়েরা, পরিষ্কার ভাষায় বলতে চাই, কান খুলে শুনে রাখেন, ওই কাফের মুশরিকদের সাথে আমরা ভয় পাওয়ার কিচ্ছু নাই। সংখ্যায় কম হতে পারি, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে, মজবুতির সাথে যে কোনো কাফের, যে কোনো গুস্তাখে নবী, যে কোনো শাতিমে নবীর বিরুদ্ধে মোকাবেলা করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা, এটা তো ভারতের কথা বললাম। আমার এই সোনার বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে দেখা যায় বিভিন্ন সময় কিছু নাস্তিক মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এখন থেকে যে নাস্তিক, যে মুরতাদ আমার নবীর বিরুদ্ধে জবান বের করবে, সেই জবান আমরা টেনে ছিঁড়ে ফেলবো। পরিষ্কার কথা বলতে চাই, কোন প্রকার ছাড় দেওয়া হবে না। শাতিমে নবীর শাস্তি একটাই, যে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে তাকে সেখানে হত্যা করে দেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হৃদয়ের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি দান করুন। আমিন। আমরা ইনশাআল্লাহ জীবনের বিনিময়ে হলেও নবীদের সম্মান রক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। সম্মানিত উপস্থিতি।